সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। নিজের কর্তব্যে অবিচল থাকলে ঈশ্বর সর্বদা তোমার সহায় হবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 2রা জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 17ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজ আমরা জানব এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে। গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে আপনার কর্মজীবন, আর্থিক দিক, পারিবারিক জীবন এবং স্বাস্থ্য কেমন থাকবে তার একটি সুস্পষ্ট ধারণা আজ আপনারা অবশ্যই পাবেন। পাশাপাশি আজকের দিনের জন্য আপনার শুভ রং, শুভ সংখ্যা এবং কোন কোন বিষয়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানাবো। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই চেষ্টা করবেন ভগবান বিষ্ণু বা মাতা লক্ষ্মীর আরাধনা করার জন্য এবং তাদের মন্ত্র শ্রবণ করার। এতে দেখবেন আপনার জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকেই ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের তিথি দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র। আজকের করণ হচ্ছে গড়করণ, 9টা 40 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত থাকবে, তারপরে শুরু হবে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে বৈধৃতি যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 26 মিনিট 52 সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 23 মিনিট 1 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি। আজকে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত 9টা বেজে 15 মিনিটে আর চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল 7টা 13 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় হচ্ছে অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 57 মিনিট 4 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেই শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 10টা 5 মিনিট 35 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 1 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো এই সময় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজকে দিনটি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য একটু সতর্ক থাকার দিন, তবে একই সঙ্গে আধ্যাত্মিকতা, আত্মবিশ্লেষণ এবং দূরের কোনো যোগাযোগের ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্র আজ অবস্থান করছে মকর রাশিতে, আর কুম্ভ রাশি থেকে বিচার করলে মকর রাশি হলো আপনাদের একেবারে দ্বাদশ ভাব বা 12 হাউস। জ্যোতিষশাস্ত্রে এই দ্বাদশ ভাবটি হলো আমাদের ব্যয়, ক্ষতি, বিদেশ বা দূরস্থান, নির্জনতা, হাসপাতাল, আধ্যাত্মিক এবং গুপ্ত শত্রুস্থান। চন্দ্র আজ আপনাদের ব্যয়ের ঘরে প্রবেশ করায় আপনাকে অবশ্যই কিন্তু আজকে একটু সাবধানে থাকতে হবে। বিশেষ করে আর্থিক দিক থেকে অবশ্যই সচেতন থাকবেন, কারণ আজ আপনাদের যে কোনোভাবে কিন্তু অর্থ খরচ হওয়ার একটা কিন্তু প্রবণতা দেখা যাচ্ছে। তো চলুন আর সামান্যতম দেরি না করে একেবারে বিস্তারিতভাবে জেনে নিই এই বিশেষ গোচরের ফলে আজ আপনাদের কর্মজীবন, ব্যবসা, আর্থিক পরিস্থিতি, প্রেম এবং স্বাস্থ্য জীবনে ঠিক কী কী নতুন মোড় আসতে চলেছে। দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনাদের মানসিকতায় অন্তর্মুখী ভাব লক্ষ্য করা যাবে। আজ আপনাদের চারপাশের কোলাহল বা ভিড়ভাট্টা এড়িয়ে একটু একা থাকতে বা নিজের মতন করে সময় কাটাতে ইচ্ছে করবে। মনের মধ্যে নানা ধরনের গভীর চিন্তাভাবনা বা আধ্যাত্মিক দর্শন কাজ করতে পারে। আজ কোনো বিষয়ে চট করে প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতিকে দূর থেকে পর্যবেক্ষণ করা আপনাদের জন্য ভালো হবে। অহেতুক দুশ্চিন্তা বা নেতিবাচক চিন্তা আজ মনের মধ্যে ভিড় করতে পারে, তাই নিজেকে ইতিবাচক কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করুন।
ধ্যান বা মেডিটেশন আজ আপনাদের দারুণ মানসিক প্রশান্তি দেবে। কর্মজীবন বা কেরিয়ারের দিক থেকে আজকের দিনটি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক। যারা বহুজাতিক কোম্পানি অর্থাৎ এমএনসিতে কাজ করছেন, বিদেশ যাত্রা, ইম্পোর্ট এক্সপোর্ট, হাসপাতাল, জেলখানা বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকের দিনটি দারুণ শুভ এবং লাভজনক হতে চলেছে। তবে যারা সাধারণ অফিসে কাজ করেন, তাদের আজ একটু সতর্ক থাকতে হবে। অফিসে আজ কোনো গুপ্ত শত্রু আপনার নামে মিথ্যে রটনা বা ষড়যন্ত্র করার চেষ্টা করতে পারে, তাই নিজের কাজের পরিকল্পনা গোপন রাখুন এবং পরনিন্দা পরচর্চা থেকে শতহা দূরে রাখুন। ব্যবসার ক্ষেত্রে আজ নতুন কোনো বড় বিনিয়োগ বা চুক্তির স্বাক্ষর করা থেকে অবশ্যই বিরত থাকাই হবে বুদ্ধিমানের কাজ। আর্থিক দিক থেকে আজকের দিনটি কুম্ভ রাশির জন্য খরচের দিন। দ্বাদশ ভাব যেহেতু ব্যয় স্থান, তাই আজ আপনাদের খরচের লাগাম টেনে ধরা অত্যন্ত জরুরি। আজ হঠাৎ করে চিকিৎসা সংক্রান্ত কোনো কাজে, দূরের কোনো ভ্রমণ বা অহেতুক কেনাকাটার পেছনে অপ্রত্যাশিত বেশ কিছু অর্থ ব্যয় হতে পারে। আবেগের বশে আজ কাউকে টাকা ধার দিলে সেই টাকা ফেরত পাওয়া অত্যন্ত কঠিন হতে পারে, তাই পকেটের দিকে নজর রাখুন এবং আজকের দিনে শুধুমাত্র একান্ত প্রয়োজনীয় জিনিসগুলোই কিনুন। পারিবারিক জীবন ও প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ আপনাদের একটু বেশি স্পেস বা ব্যক্তিগত পরিসরের প্রয়োজন হতে পারে। আপনি হয়তো আজ একটু চুপচাপ থাকতে চাইবেন, যা আপনার সঙ্গী ভুল বুঝতে পারে। তাই সঙ্গীর সাথে কোনো রকম ঝামেলা না করে নিজের মনের কথাটা অবশ্যই কিন্তু শান্তভাবে আপনার সঙ্গীকে বুঝিয়ে বলুন, তাহলেই দেখবেন আপনার সঙ্গী অবশ্যই বুঝতে পারবে। আজ দাম্পত্য জীবনে অহেতুক তর্ক এড়িয়ে চলাই হবে ভালো। তবে যারা বিদেশে থাকেন বা সঙ্গীত থেকে দূরে থাকেন, তাদের জন্য আজকের দিনটি ফোনে বা ভিডিও কলে সুন্দর যোগাযোগের দিন হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের আজ একটু বাড়তি যত্নবান হতে হবে। দ্বাদশ ভাব আমাদের ঘুম এবং পায়ের পাতা নির্দেশ করে, তাই আজ রাতে ঘুমের কিছুটা ব্যাঘাত ঘটতে পারে বা অদ্ভুত কোনো স্বপ্ন দেখতে পারেন। রাতে ঘুমানোর আগে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন থেকে দূরে থাকুন। এছাড়া আজ পায়ে বা গোড়ালিতে ব্যথা অথবা হাঁটা চলার সময় ছোটোখাটো চোট লাগার সম্ভাবনা রয়েছে। রাস্তায় চলাফেরার সময় সাবধানে থাকবেন এবং শারীরিক ক্লান্তি দূর করতে পর্যাপ্ত বিশ্রাম নেবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বিশেষ করে তাদের জন্য খুব শুভ, যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার চেষ্টা করছেন বা কোনো বিদেশি ভাষা শিখছেন। তবে সাধারণ ছাত্রছাত্রীদের আজ পড়াশোনায় মনোযোগী ধরে রাখতে বেশ কিছুটা সমস্যা হতে পারে। মনের মধ্যে নানা ধরনের চিন্তা ঘুরপাক খাওয়ার কারণে একটা ফোকাস নষ্ট হতে পারে, তাই একাগ্রতা বাড়াতে সকালে কিছুটা সময় প্রাণায়াম করা অত্যন্ত জরুরি। দর্শক বন্ধুরা, সব মিলিয়ে দেখতে গেলে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা আজকের দিনটি হলো নিজের ভেতরের শক্তি খোঁজ করা, আত্মবিশ্লেষণ করা এবং অহেতুক খরচ বা বিবাদ থেকে নিজেকে দূরে রাখার দিন। ধৈর্য এবং শান্তির মাধ্যমেই আপনারা আজকের দিনটিকে সুন্দরভাবে পার করতে পারবেন। আজকের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল বা গাঢ় নীল। আজকের জন্য শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।